আরে সই করে ফেলুন, সই করে ফেলুন। এত ভাববার কি আছে? 18 বছর তো হয়ে গেছে। আপনার কিছুই বলতে পারবে না, কোনো চিন্তার ব্যাপার নেই। আরে সই কর না, সই কর না, সই কর। কিরে সই কর। Just like a good boy. নাও তুমি সই করো মমতা। এত ভাববার কি আছে? হ্যাঁ, কলেজ তো বন্ধ। তুই এক কাজ কর, তুই কাল দেশে চলে যা। না না, বাবা তো রেজিস্ট্রি করা বিয়ে মেনে নেবে না। আরে নাই বা নিলেন, আচ্ছা তুই বলতেই পার যাবে কেন, রেজিস্ট্রি করে বিয়ে করেছিস। তুই এক কাজ কর, তুই পারমিশন নিয়ে নে, তারপর আমরা লোক দেখানো বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রে, বোধহয় বাবা এসেছেন। আরে এলেনি বা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তোমার বাবা যদি আসে কি বলবে? আমি বলবো কেন, তুমি বলবে। যা সত্যি তাই বলবে। সুরজিৎ, টেলিগ্রাম। টেলিগ্রাম দেখি। এখানে সই করে দিন। পেন আছে? কার টেলিগ্রাম? বাবার শরীর খারাপ, ডাক্তার কাকু যেতে লিখেছে। ভালোই তো হলো, বাবাকে দেখেও আয় আর অনুমতিটা নিয়ে আয়। অসুস্থ বাবাকে কি করেছে বলি? বলতে তোমার লজ্জা করছে না? তুমি রেজিস্ট্রি করেছ? না বললে তোমরাই লজ্জায় পড়তে বাবা। পরশুদিন আমাকে যারা আশীর্বাদ করতে আসবেন তাদের তো আমাকে বলতেই হতো। তুমি থামো। যা হবার তা তো হয়েই গেছে, এমন তো নয় তোমার মেয়ে জলে পড়েছে। তুমি চুপ করো। বিয়ে যখন করিয়ে ফেলেছো এই বাড়িতে এলে কেন? ফ্ল্যাটে গিয়ে উঠলে এই ব্যাপারটা। চলেই যাব, এসেছি শুধু জিনিসপত্র গুছিয়ে নিতে। সুরজিৎ কোথায়? স্কাউন্ডারেল। বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দেশে গেছে। বাবার অসুখ না আমাকে ফেস করতে হবে বলে ভয় পালিয়ে বেড়াচ্ছে। যা বলছিল, আমার বড় ছেলে সুরজিৎ হলো সাক্ষাৎ রামচন্দ্র। শ্রীরামচন্দ্র বাবার কথা রাখতে গিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর সুরজিৎ আমার কথা রাখতে আমারই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না? কি ডাক্তার, হ্যাঁ? সুরজিৎ বোধহয় এসেছে। হ্যাঁ, সুরজিতের পায়ের শব্দ পেয়েছি। কোথায় সুরজিৎ? হ্যাঁ, আরে তাই তো। কাকু, বাবা কেমন আছেন? ভালো আছেন? থাক থাক থাক। আয় আয়। বাবা কেমন আছে? বাবা ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। আয় বুকে আয়, বুকে আয়। সব জ্বালা জড়িয়ে গেল। ডাক্তার, তুমি না বলেছিলে আমার কথা বলা বারণ, আমার হার্টবিট নর্মাল নয়? হ্যাঁ, এবার আমি এই সুরজিতের মাথাটা এই বুকে রাখলুম, তোমার যন্ত্রটা এই বুকে বসাও। তুমি জানো কিরম কিরম ছেড়ন হয়ে যাচ্ছ। ভালো করে দেখো। আশ্চর্য। তবে আসল ব্যাপারটা কি জানো ডাক্তার? সুরজিৎ ও শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার চারপাশে একটা গন্ডি কেটে রেখেছে, আর যমরাজ এসে ওই গন্ডির বাইরে থমকে দাঁড়িয়ে পড়ে, ভেতরে ঢোকার সাহস পায় না। আর সুরজিৎ আমার কাছে যদি থাকে তাহলে তার কথাই নেই। ওই যমরাজ একটু একটু করে পিছুতে 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 পিছুতে। তুমি থামো তো, ও এতটা ট্রেন জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুব ক্লান্ত। ওকে আসল কথাটা বলে ছেড়ে দাও, ও গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক, রাত অনেক হলো।
শোন সুরজিৎ, আমি হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা আমার না না, আমি ভাবছিলাম তোর সঙ্গে একটা পরামর্শ করে নেব। তুই বড় হয়েছিস, তোর একটা মতামতের দাম আছে বই কি, কিন্তু শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল না, তাই আর দেরি করতে ভরসা পেলাম না। যদি মরার আগে বৌমার মুখটা না দেখে যেতে পারি। বাবা না, এ মেয়ে তোর পছন্দ হবে। হ্যাঁ, আমি দেখেছি, খুব ভালো। বলো না ডাক্তার, বলো না। হ্যাঁ, নামেও যেমন লক্ষ্মী, দেখতেও তাই, চোখ ফেরানো যায় না। তোর মার দেশগ্রামের বন্ধু মনোরমা দেবী তার 5 বছরের মেয়ে লক্ষ্মীকে রেখে মারা গিয়েছিলেন। ওর মৃত্যু শয্যায় তোর মা কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর সঙ্গে তোর বিয়ে দেবে। এই কদিন আগে লক্ষ্মীর মামা লক্ষ্মীকে নিয়ে এখানে এসেছিলেন। তা আমার দেখতে পাচ্ছি। কাকু নিজে একটু শান্তি পেতে তোকে আর কষ্ট দেব না। তুই যা বাবা, যা, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করকে যা। যা বাবা, দেরি করিস নি, যা। তোমার শুনতে হয়তো খুব খারাপ লাগছে বাবা, কিন্তু বিশ্বাস করো, কাল মনুদার যেরকম শরীরের অবস্থা ছিল, আমার ভীষণ ভয় হচ্ছিল। তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তাহলে মনুদা হয়তো সহ্য করতে পারবেন না এই আঘাত। মনুদার বেশি তোমার উপরে গভীর বিশ্বাস। আমায় কি বলছিলে জানো? আমায় বলছিল, ডাক্তার তুমি তুমি আমার বড় ছেলেকে জানো না। আরে লক্ষ্মী তো সুন্দরী মেয়ে, একটা কানা খোঁড়া মেয়ের সঙ্গে যদি আমি ওর বিয়ের সম্বন্ধ করতাম, তাহলে আমার কথা রাখবার জন্য, জানো, আমার কথা রাখবার জন্য হাসি মুখে ওই মেয়েকে সে বিয়ে করতো। তুমি তুমি এ যুগের রামচন্দ্র। হ্যাঁ হ্যাঁ, রামচন্দ্র। তাই তো আমি ভগবানকে বলি, ঠাকুর ঠাকুর, তুমি তো এই 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 জন্মে আমায় ছেলে দিলে না, তা আগামী জন্মে তুমি তুমি জানো সুরজিতের মতো একটি ছেলের বাবা হতে দিও, এই আশীর্বাদ করো। আমি চলি বাবা, কাল মনুদের অবস্থা ভালো ছিল না জানো। আমি তো সারা রাত ছিলাম, তো বিশ্রাম করতে পারিনি। আমি যাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি গে। তুমি তো এসে গেছো, আর কোনো ভাবনা নেই, আমি চলি। হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবু কেমন করছেন, শিগগিরই চলুন। দাও ডাক্তার, ইঞ্জেকশন দাও। ইঞ্জেকশন দিয়ে দিয়ে একবারে ঝাঁঝরা করে দাও, একবারে ঝাঁঝরা করে দাও। আমার কিচ্ছু কষ্ট হবে না বাবা, যন্ত্রণা হবে না। তুমি দাও দাও, আর শুধু আমাকে মঙ্গলবার পর্যন্ত বাঁচিয়ে রেখে দাও। মঙ্গলবার পর্যন্ত আমি যেন আমার মা লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করে যেতে পারি, ঘরে প্রতিষ্ঠা করে। শুনেছি সুরজিতের বাবা গোঁড়া ব্রাহ্মণ। তিনি কি আমাদের মতো কায়স্থর ঘরে ছেলের বিয়ে দিতে রাজি হবেন? রাজি না হলে বই গেল, বিয়ে তো হয়ে গেছে। তা তো হয়ে গেছে ঠিকই, তবে ওর বাবাকে অতি কষ্টে রাজি করিয়েছি। একমাত্র মেয়ে, একটু ধুমধাম করে বিয়ে দেব। বিয়ের পর থেকে আপনি আমার সঙ্গে একটাও কথা বলেননি। আমাকে কি আপনার পছন্দ হয়নি? তোমার
তোমার মতো মেয়েকে পছন্দ হবে না এমন মানুষ পৃথিবীতে একলা আছে বলেও তো মনে হয় না। তাহলে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? অপরাধ? অপরাধ তুমি করো না লোকে, অপরাধ করেছি আমি, যে অপরাধের কোনো মার্জনা নেই। তাই তো আমি লজ্জায় তোমার কাছে আসতে পারছি না, তোমার সঙ্গে কথা বলতে পারছি না। আমায় বলুন না কি হয়েছে। তুমি তুমি সহ্য করতে পারবে না লোকে। পারবো, আপনি বলুন। পারবে না লোকে, পারবে না।